আমরা তখনও তোমাদের সাথে শেয়ার করতাম। এরপর যখন লাখ লাখ টাকার শপিং করতাম তখনও তোমাদের সাথে শেয়ার করতাম। আজকে আবার আলিশার জন্য সামান্য কিছু কিনে নিয়ে আসছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি মাসে 10,000 টাকা খরচ করেও ভালো থাকতে পারি, মাসে 2 লাখ টাকা খরচ করে ভালো থাকতে পারি, মাসে 10 লাখ টাকা খরচ করে ভালো থাকতে পারি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সবভাবেই আমাদের অভ্যস্ত করছে। তো আমি দেখাই তোমাদেরকে যে কি কি কিনছি। আগে দেখাই তোমাদের ভাই আমার জন্য কি কিনছে। দেখো, এই পাখির বাসাটা আমি কিনতে চাইছিলাম ইয়া থেকে, কি যেন বলে, সেনা না, ওটা কি কুটির শিল্প থেকে। কিন্তু আমার ওই দিন কেন জানি কিনা হয় না, যেদিন মিররটা কিনছিলাম। এই জন্য আজকে তোমাদের ভাই এটা আমাকে কিনে দিছে। এখানে 2টা পাখি। তারপরে আছে আলিশার জুতা। আগে দেখাবো না জামা? তুমি বলো জুতা না জামা? আগে জুতা দেখাই। এই যে কুটু জুতা, এটা আলিশা কালকে পরবে। বাট আমি এই জুতা কিনতে যাই, আমি মঞ্জু ভাইয়ের দোকান অনেক মিস করছি, কারণ ওই কালেকশনের মতো কোথাও নাই আসলে। ভাইয়ের দোকানটা এখন অনেক দূরে আমাদের বাসা থেকে। এই যে দেখো, এটা হচ্ছে ওর বাজে জুতা, কালকে এটাও পরবে ইনশাল্লাহ। এখানে আছে আরেকটা। এটা কিন্তু বাবু সাদাটার মতোই টোন, ডিফারেন্ট কালার। এটা লাইট জ্বলে। হ্যাঁ, এটা হচ্ছে একটা জুতা। এই দুইটাই জুতা আনছি কারণ ওর জন্য আর বেশি জুতা আমি কিনবো না, কারণ বড় হয়ে যায়, জুতা ছোট হয়ে যায়। যেমন ওই যে লাল জুতাটা, ওর সবুজ জুতাটা একদিন ওকে পরাইতে পারি না, ওর পায়ে এখন ঢুকেই না। বুঝলাম না, আগে পায়ে বড় হয়তো এখন ছোট হয়, তাহলে লাগতো কবে? ওই দিনটা আসেই নেই কখনো যে ওটা ওর পায়ে ফিটিং হবে। তারপর এখানে আছে জামা। এই যে ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে, সবাই মানছি সুতির, কমফোর্টেবল। কারণ বাবুকে বাসায় পরার জন্য এগুলো নিয়ে আসছি, যাতে সবসময় কমফোর্টেবল পড়তে পারে, সেজন্য। এই যে এই ড্রেসটা অনেক সুন্দর, আর এগুলো অনেক সুন্দর। এগুলো গরমের জন্য একদম পারফেক্ট। সাথে প্যান্ট আছে, এগুলো প্রত্যেকটার সাথে। এই যে সাদা প্যান্টগুলো তো লাগে না, তো ডাইপার পরে সবসময়। এই আরেকটা, এই ডিজাইনটা অনেক সুন্দর। ও মা, এটা আমার পিছনে ফিতা দেয়া, এটা তো আমি দেখি নাই। এই একটা, এই একটা, আরেকটা আছে। এই যে ওই যে ওইটা আগে যেটা দেখেছি ওইটার মতোই, রেস্ট কালারটা আলাদা। এটা ভালো লাগছে দেখে আমি 2টা নিছি। আম্মু যেটা করে আর কি সেরকম। সব থেকে বেশি কোন জামাটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবা। আর কালকে আলিশা জন্মদিন, বাট বিশ্বাস করো আলিশা জন্মদিন নিয়ে না আমার যতটা এক্সাইটেড থাকার কথা, আমি কেন জানি না অতটা এক্সাইটেড আমি হতে পারতেছি না। কারণ ওর বার্থডে নিয়ে আমরা সবাই একসাথে প্ল্যান করছিলাম যখন ছোট ছিল, তখন সবাই মিলে যে অনেক মজা করবো, কোনো রেস্টুরেন্টে সেলিব্রেশন করবো, অথবা বাসায় করলেও বড় করে করবো। তো চাইলে এখনো করতে পারি, যে কোনো রেস্টুরেন্টে শুট করতে পারি বা প্রোগ্রামটা করতে পারি। বাট ওই এক্সাইটমেন্টটা না ভিতর থেকে কেন জানি না কাজ করতেছে না, জানি না কেন। হয়তো আমার মেয়ে এই ভিডিওটা বড় হয়ে দেখলে অনেক কষ্ট পাবে, বাট আমি না অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে আজকে, জানি না কেন। আমার ভালো লাগতেছে না, কারণ আমাদের পরিবারটা এরকম হওয়ার কথা ছিল না। ঠিক আছে, হয়তো বা আমি আসলে ভালো না, আমি মানুষকে আপন করে রাখতে পারি না বা ভালোবাসতে পারি না, আমি ব্যর্থ। আমি যতই করছি মানুষের জন্য জীবনে, যার জন্যই করছি, সে আমার কষ্ট দিছে।